বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো অডিয়েন্স, আসসালামু আলাইকুম। বাংলার মেডিসিনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। এখন আপনাদের সামনে যে প্রোডাক্ট নিয়ে আলোচনা করব, প্রোডাক্টের নাম হচ্ছে সাফি সিরাপ। এই সাফি সিরাপের কাজ কি এবং কারা খাবে সেই সম্বন্ধে আলোচনা করব। সাফি সিরাপ মূলত কি দিয়ে তৈরি, কি কাজ করে, খাওয়ার ডোজ, কারা কারা খাবে, কারা কারা খেতে পারবে না, সেই সম্বন্ধে আলোচনা করব। তার আগে এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করেন, যাতে পরবর্তী নতুন ভিডিও ছাড়ার সময় অবশ্যই আপনারা ভিডিওটি পেয়ে যান। এখন আলোচনা করব সাপি সিরাপ মূলত কি এবং কি দিয়ে সাপি সিরাপটা তৈরি করা হয়েছে সেই সম্বন্ধে। সাপি সিরাপ মূলত যেসব উপাদান দিয়ে তৈরি সেগুলো আমি কিছু বলি, যেমন সোনা পাতা, রেউচিনি, কালকসন্দ, তুলসী, তেহরি, মূল, আরও আছে গোলাপ ফুল, মুন্ডারি ফুল, অপরাজিতা, নাগদনা, শাপলা ফুল, হরতকি, এলাঙ্গি, চিরতা, কালো মেঘ, রক্তকাঞ্জন, এসব অনেক উপাদান দিয়ে সিরাপটা তৈরি করা হয়েছে। সাপি সিরাপ মূলত প্রাকৃতিক রক্ত পরিশোধক এবং কারা ব্যবহার করবে সেই সম্বন্ধে আলোচনা করব। এই সাপি সিরাপের নির্দেশনা হচ্ছে রক্ত দূষণ, ফোড়া, ব্রণ, ফুসকুড়ি, বিবর্ণতা, একজিমা, সেরাইসিস, খোসপাসড়া, নাকে রক্তক্ষরণ, কোষ্ঠকাঠিন্য ইত্যাদি ইত্যাদি। আরও আছে প্রসাবকালীন জ্বালাপোড়া। যাদের এই সমস্ত রোগে যারা ভুগতেছেন তাদের জন্য অবশ্যই সাপি সিরাপ খুবই গুরুত্বপূর্ণ একটা মেডিসিন। সাপি সিরাপ খেলে কি হয়? রক্ত পরিষ্কার হয়। যাদের দীর্ঘদিন ধরে শরীরে অ্যালার্জি থাকে, চুলকানি থাকে, খোস পাতলা থাকে, দাউদ থাকে, এগুলো ভালো হয় না। যখন ভালো না হবে তখন অবশ্যই বুঝবেন আপনাদের ব্লাডের ভিতরে সমস্যা আছে। তাই রক্ত পরিষ্কারের জন্য অবশ্যই আপনাকে সাপি সিরাপ খেতে হবে। সাপি সিরাপ যখনই খাবেন তখন রক্ত পরিষ্কার হবে, তখন আল্লাহর রহমতে এই অ্যালার্জি, চুলকানি, খোসপাতলা, দাউদ এগুলো থাকবে না। আরেকটা সমস্যা হয় কোষ্ঠকাঠিন্য। কোষ্ঠকাঠিন্য যাদের আছে অবশ্যই বাথরুম করতে গেলে ব্যথা করে, বাথরুম ক্লিয়ার হয় না, পেটে ব্যথা করে, এই সমস্ত রোগীদের ক্ষেত্রে সাপি খুবই গুরুত্বপূর্ণ একটা মেডিসিন। আপনারা সাপি সিরাপ খান, মাসখানেক খান, খুবই ভালো একটা সিরাপ। পার্শ্ব প্রতিক্রিয়া নাই বলে চলে, দেখবেন কোষ্ঠকাঠিন্য থাকবে না। খুবই ভালো একটা ওষুধ। ওটা হচ্ছে নাকে রক্তক্ষরণ, দীর্ঘদিন ধরে যাদের নাকে রক্তক্ষরণ হয়, আপনারা সাপি সিরাপটা খান, আশা করি নাকে রক্তক্ষরণ এগুলো থাকবে না। খুবই ভালো একটা মেডিসিন। আর আছে প্রসাবকালীন জ্বালাপোড়া। অনেকে আছে প্রসাবে জ্বালাপোড়া করে। প্রসাবে জ্বালাপোড়া অনেক রোগীদের হয়ে থাকে এবং ছেলে মেয়েদের সবারই হয়ে থাকে। অনেকে পানি খাওয়ার কারণে, পানি যারা কম খায় তাদের হয়ে থাকে। অনেকে যদি প্রসাবে ইনফেকশন হয়, প্রসাব ইনফেকশনের কারণে হয়ে থাকে। তো এই প্রসাবের জ্বালাপোড়া রোধ করতে হলে অবশ্যই আপনাদের এই সাপি সিরাপটা খাওয়া লাগবে। খুবই ভালো একটা মেডিসিন। আপনারা সাপি সিরাপ খান, এই প্রসাবকালীন জ্বালাপোড়া দূর করেন। ডোজটা প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে সেবনবিধি 2 থেকে 4 চামচ দিনে 1 থেকে 2 বার খাবেন এবং অপ্রাপ্ত বাচ্চাদের ক্ষেত্রে হাফ থেকে 1 চামচ করে দিনে 1 থেকে 2 বার খান। যদি ডাইরেক্ট খেতে না পারেন
একটু তিতা, সাপি সিরাপ একটু তিতা হয় মূলত। যদি ডাইরেক্ট খেতে না পারেন অবশ্যই পানির সাথে মিক্সড করে খাবেন। বোতলটা ভালো করে ঝাঁকায় পানির সাথে মিক্সড করে খান। দেখবেন আপনারা খুবই ভালো উপকার পাবেন এবং খুবই ভালো একটা মেডিসিন। ৫ টা উপর থেকে নাই বলে চলে, খুবই ভালো একটা মেডিসিন। আপনারা খান, আপনাদের সমস্যা যে সমস্যাগুলো আছে অবশ্যই দ্রুত সমাধান করেন। বাংলা মেডিসিনের সাথে থাকেন, বাংলা মেডিসিনের ভিডিও দেখেন, বেশি বেশি শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।